শুভমান গিল যখন না খেলে তখন আমাদের প্লেয়ার টি-20-তে খুবই সুন্দর পারফরমেন্স করে, যেটা কালকের খেলায় বাস্তব প্রমাণ। কালকের ম্যাচে আমাদের হার্দিক পান্ডিয়ার আগুন বরাবর ইনিংস দেখা যায়। নেক্সট তিলক বর্মা 73 ইনিংসের রানস। তারপর বোলিং থেকেও বরুণ চক্রবর্তীর 4 উইকেট দেখা যায়। পরে বিপক্ষ দল সাউথ আফ্রিকা থেকেও সুন্দর ব্যাটিং করে কুইন্টন ডিকক। ভারত ওদেরকে 231 টার্গেট দিলেও ভাই সাহেব প্রথমে সবাই হয়তো ভেবেছিল যে এই ডিকক বেটা অন্য মাইন্ডসেটে আছে, যে সে শেষ করে ছাড়বে। কিন্তু ওই যে বুমরা বরুণ চক্রবর্তী এরা উপস্থিত থাকা অবস্থায় অত সোজা না ভাই যে এত হাই স্কোরিং টার্গেটও শেষ করবে। আমাদের ব্যাটিং থেকে সঞ্জু স্যামসন সুন্দর ওপেনিং স্টার্টিংটা করে দেয়, যেটা 22 বলে 37 রানস। অভিষেক শর্মাও ঠিকঠাক ভাবে আছেন, কিন্তু নেক্সট খেলে তিলক বর্মা 73 রানস। ভারতের টিমের সব থেকে ফর্মে থাকা প্লেয়ার একজন। তারপর আসল ম্যাজিক দেখায় হার্দিক পান্ডিয়া ভাই, মাত্র 16 বলে 50, যেটা ইন্ডিয়া টি-20 হিস্টোরিতে ইউবরাজ সিং করেছিল 12 বলে। নেক্সট হার্দিক পান্ডিয়া করলো 16 বলে। অবশেষে 25 বলে 63 করে আউট হয়ে যায়, যা থেকে তার 2000 রানস কমপ্লিট হয়ে যায় এই টি-20 হিস্টোরিতে। হার্দিক পান্ডিয়ার একটা নো লুক শটও দেখা যায় ভাই সাহেব। আমাদের ভারতের টিমে সব ঠিকঠাকই চলছে, ব্যাটিং থেকেও ভালো পারফরমেন্স আসছে, পরে বোলিং থেকেও। কিন্তু ভাই সাহেব ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের শনিটা ছাড়ছেই না। এবারও খুবই বড় ফ্লপ গেছেন, মাত্র 7 বলে 5, যা থেকে তিনি আবার প্রেস কনফারেন্সে বলে যে একটা জিনিস আমরা খুঁজে পাইনি, যেটা সূর্য ব্যাটার, কিন্তু সে শক্তভাবে ফিরে আসবে। বাকি সবকিছু নিয়ে আমি খুবই খুশি। ইয়েস বস, আমরা ওইটা চাচ্ছি ভাই, যে তুমিও সেই আগের ফর্মে ঘুরে আসলে আমাদের টিমকে এই টি-20 বিশ্বকাপে হারানো দল থাকবে না। যাই হোক, পরে ভারতের দেওয়া এই 232 টার্গেট শেষ করতে গিয়ে সাউথ আফ্রিকা দল যদি প্রথমে রান ঠিকঠাক ভাবে ওঠাচ্ছিল, কিন্তু পরে গিয়ে ফিউজ মেরে দেয় আমাদের বোলিং এর আক্রমণে। বরুণ চক্রবর্তী 4 উইকেট, বুমরা 2 উইকেট, হর্ষদীপ এন্ড হার্দিক 1 এক করে, যেটা আমরা জিতে যাই 30 রানসে। ভারতের এটা ছিল 14 বার লাগাতার টি-20 সিরিজ উইন।